এর আগের সরকারের সময়ে এই খুন খারাপি হেনা টানা যে ঘটনা, এগুলো পুনর্তদন্ত করবে। কি আপত্তি করছে? মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তো আপত্তি করেনি। নিয়ম মেনে, কানুন মেনে সেই পুনর্তদন্ত করুন। করছেন না কেন? 7 বছর তো হয়ে গেল, আর কত বছর লাগবে পুনর্তদন্ত করবার জন্য? পেছনে যেতে চাইছি না। গত 6 বছর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি 20 নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। পশ্চিম এশিয়ায় তীব্র হলো সংঘাত, সম্মুখ সমরে ইরান ইসরায়েল। এক্ষেত্রে পশ্চিম এশিয়ায় দখলদারি আমেরিকারও। স্বাভাবিক কারণেই তীব্র হলো লোহিত সাগরে গুরুত্বপূর্ণ শিপিং রুট সংকেত। লোহিত সাগরের সংকটের কারণে আগস্টে ভারতের পেট্রোলিয়াম রপ্তানি কমে গেছে ৩৫%। ইরান ইসরায়েল যুদ্ধের দীর্ঘস্থায়ী কি প্রভাব পড়বে ভারতীয় বাজার অর্থনীতিতে, তা নিয়ে তুলে ধরা হচ্ছে এই বিশেষ প্রতিবেদন। ইরান ইসরায়েল সংঘাতে পশ্চিম এশিয়ায় নতুন করে তৈরি হলো অস্থিতিশীল পরিস্থিতি। নিজের আধিপত্য বজায় রাখা এবং বহুমুখী নৈরাজ্যময় বিশ্বকে অসংযত ক্ষমতার রাজনীতির দিকে ছেড়ে দিয়ে নিজের সমস্যা মোকাবেলা করতে পশ্চিম এশিয়ায় দখলদারি শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত সোমবার মধ্যরাতে ইসরায়েলের উপর ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতের সাথে সাথেই প্রমাদ গুনতে শুরু করেছে ভারতীয় এবং বৈশ্বিক উভয় পর্যায়ের ব্যবসায়ীরা। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে বাণিজ্য দীর্ঘস্থায়ী বিঘ্ন ঘটার আশঙ্কা করছে ভারতের বণিক মহল। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে অত্যাবশ্যক লোহিত সাগরের শিপিং রুট শুধুমাত্র ভারতের কাছেই নয়, দুর্গম হয়ে উঠবে বিশ্ববাসীর কাছেও। গাজায় হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ করে লেবাননে সামরিক অভিযান শুরু করার মাধ্যমে বৃহত্তর এবং আরও শক্তিশালী ইরানি প্রক্সি হেজাবুল্লাহর দিকে মনোনিবেশ করেছে ইসরায়েল, যার কারণে পশ্চিম এশিয়ায় বছরব্যাপী সংঘাতের পথেই ইসরায়েল হাঁটছে বলে মনে করছেন আন্তর্জাতিক মহল। হেজাবুল্লাহ সদস্য লক্ষ্য করে পেজার এবং ওয়াকি টকি সহ নাটকীয় বিস্ফোরণ এবং সেই সাথে হেজাবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ হত্যা ইসরায়েলের জন্য একটি কৌশলগত বিজয় হলেও এই বিষয়টি বিশেষভাবে প্রভাবিত করবে ভারত সহ আন্তর্জাতিক বাজার অর্থনীতিতে। আবার বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠা পাবার পাশাপাশি 2006 সালের আক্রমণের সময় ইসরায়েলি বাহিনীর থামানোর জন্য একমাত্র আরব শক্তি হিসেবে কৃতিত্ব অর্জন করেছিল হেজাবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। আসলে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল হেজাবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ, যারা লোহিত সাগরের পথ অতিক্রমকারী জাহাজগুলোতে বেশিরভাগ হামলার জন্য দায়ী। হেজাবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর শাহাদাত মূল্য দিতে হবে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে হুথি বিদ্রোহীরা। ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র, আফ্রিকা এবং পশ্চিম এশিয়ার সাথে বাণিজ্যের জন্য সুয়েজ খালের মধ্য দিয়ে এই রুটের উপরই অনেক বেশি নির্ভরশীল ভারত। ক্রিসিল রেটিং অনুসারে সর্বশেষ 2023 অর্থ বছরে এই পথে $400 বিলিয়ন বাণিজ্য করেছিল ভারত। ইসরায়েল এবং ইরানের মধ্যে দীর্ঘস্থায়ী সরাসরি সংঘর্ষের কারণে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ শিপিং রুট ব্যবহার ব্যাহত হবে বলে নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা। লোহিত সাগরের শিপিং রুট সংকটের প্রভাবে গত আগস্ট মাসে ভারতের রপ্তানি কমে গেছে 9%। লোহিত সাগরের সংকটের কারণে আগস্টে ভারতের পেট্রোলিয়াম রপ্তানি ৩৫% হারে কমে গেছে বলে ইতিমধ্যেই জানিয়েছে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স। লোহিত সাগরের শিপিং রুট ব্যাহত হবার কারণে বাণিজ্যের বিকল্প পথ খুঁজতে হচ্ছে, যেখানে লাভের মার্জিন কমে যাচ্ছে এবং বেড়ে যাচ্ছে শিপিং খরচ।
কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী গত বছরের আগস্টে 9.54 বিলিয়নের তুলনায় চলতি বছরের আগস্ট মাসে $5.95 বিলিয়ন নেমে এসেছে দেশের পেট্রোলিয়াম পণ্য রপ্তানি। শিপিং বাজারগুলি রপ্তানিতে আরও প্রভাবিত করবে, কারণ 2023 অর্থ বছরে ভারতের সামগ্রিক পেট্রোলিয়াম পণ্য রপ্তানির 21% যেখানে ছিল ইউরোপ, সেই ক্ষেত্রে ক্রমবর্ধমান শিপিং খরচ পেট্রোলিয়াম পণ্য রপ্তানির পুরো বিষয়টিকেই প্রভাবিত করবে বলে নিশ্চিত ভারতের বাণিজ্যিক মহল। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং কাতারের মতো নিরপেক্ষতার কারণে পশ্চিম এশিয়ার সাথে ভারতের বাণিজ্য একটি রূপালী আস্তরণ রয়েছে, যারা এখনো পর্যন্ত এই সংঘর্ষে জড়িত নয়। একটি গ্লোবাল ট্রেন্ড রিসার্চ ইনিশিয়েটিভ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে এই উপসাগরীয় সহযোগিতা পরিষদ দেশগুলির সাথে ভারতের বাণিজ্য আগের বছরের একই সময়ের তুলনায় 2024 সালের জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে 17.8% বেড়েছে। ইরানে ভারতের রপ্তানিও এই সময়ের মধ্যে 15.2% বৃদ্ধি পেয়েছে। লোহিত সাগরের সংকটের কারণে আগস্টে ভারতের পেট্রোলিয়াম রপ্তানি 38% হারে কমে গেছে, কারণ ক্রমবর্ধমান মার্জিন এবং ক্রমবর্ধমান শিপিং খরচ আমদানিকারকদের বিকল্প উৎস খুঁজতে বাধ্য করছে। সরকারি তথ্যে দেখা গেছে যে পেট্রোলিয়াম পণ্য রপ্তানি গত বছরের আগস্টে 9.54 বিলিয়নের তুলনায় গত মাসে $5.95 বিলিয়ন নেমে এসেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দেয়া তথ্য অনুসারে সুয়েজ খালের মধ্য দিয়ে বাণিজ্যিক পরিমাণ বছরের প্রথম 2 মাসে 50% কমেছে। এটি প্রধান শিপিং রুটে বাধার কারণে আসে, বিশেষ করে সুয়েজ খাল এবং লোহিত সাগরের মধ্য দিয়ে জাহাজগুলিকে হর্ন অফ আফ্রিকার চারপাশে দীর্ঘ পথ নিতে বাধ্য করেছে, যার ফলে শিপিং খরচ 15 থেকে 20% বৃদ্ধি পেয়েছে। এটি ভারতীয় কোম্পানিগুলিকে লাভের মার্জিনকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে, বিশেষ করে যারা নিম্নমানের প্রকৌশলী পণ্য, টেক্সটাইলস, গার্মেন্টস এবং অন্যান্য শ্রমনিবিড় পণ্য রপ্তানি করে। লোহিত সাগরের সংকট শুরু হবার পর থেকে ভারতীয় রপ্তানিকারকরা সরকারকে বৈশ্বিক খ্যাতি সম্পন্ন একটি ভারতীয় শিপিং লাইন তৈরিতে মনোযোগ দিতে বলে আসছে। এদিকে লোহিত সাগরের সংকটের মধ্যে গ্লোবাল শিপিং লাইনগুলি তাদের মুনাফা বৃদ্ধি করে চলছে ক্রমাগত। বিঘ্ন যত বেশি সময় ধরে থাকবে, শিপিং এর হার তত বেশি হবে বলে এবছরের শুরুর দিকে প্রতিবেদনে উল্লেখ করেছে আন্তর্জাতিক শিপিং জায়ান্ট জেপি মর্গান। পশ্চিম এশিয়ায় বিস্তৃত সংঘাত ভারত, মধ্যপ্রাচ্য, ইউরোপ অর্থনৈতিক করিডোর অগ্রগতিতে বিপন্ন করতে পারে বলে নয়া দিল্লিতে G20 বৈঠকের সময় আশঙ্কা প্রকাশ করেছিল ভারত। সার্বিক পরিস্থিতিতে পশ্চিম এশিয়ায় যুদ্ধের বিস্ফোরক বাণিজ্য পথের বিষয়গুলিকে আরো জটিল করে তুলতে পারে, যার দীর্ঘস্থায়ী প্রভাব নিশ্চিতভাবে ভারতীয় বাজার অর্থনীতিতে পড়বে বলেই মনে করছে সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরার জন্য একটি কমলা সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ বা IMD। আগামী 48 ঘন্টায় এই রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। একটি ঘূর্ণিঝড় দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং আশপাশের উপর অবস্থিত রয়েছে এবং উত্তর আন্দামান সাগরে মায়ানমার উপকূলের নিম্ন ট্রপোস্ফিয়ারিক স্তরে এগিয়ে যাচ্ছে। এর প্রভাবে 4 অক্টোবরের দিকে উত্তর বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী অঞ্চলে একটি নিম্নচাপ তৈরি হতে পারে বলে সর্বশেষ আবহাওয়া বুলেটিনে জানিয়েছে। এর প্রভাবে আগামী 4 থেকে 5 অক্টোবর আসাম, মেঘালয় এবং 6 থেকে 8 অক্টোবর নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির। ফিরছি বিরতির পর, চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ICFA University Tripura, where dreams take flight. Celebrating 20 years of excellence in engineering, management, law, education, paramedical science, humanities, social science and nursing. Join us now and dare to dream big. একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে।
একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই, লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, আবারও চোখ রাখছি সংবাদে। ধলাই জেলার ছৈলেংটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের ঠিকমতো চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করলেন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা পরিষেবা নিতে আসা এক রোগীর পরিবারের সদস্যরা। জানা যায়, স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা পরিষেবা নিতে এসে চরম ভোগান্তির শিকার হন রাজীব সরকার নামে এক ব্যক্তি। তিনি অভিযোগ করেন তার ছেলে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। অবস্থা সংকটজনক হয় তিনি ছেলেকে নিয়ে ছৈলেংটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ছুটে আসেন চিকিৎসার জন্য। চিকিৎসা পরিষেবা নিতে এসে স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের দ্বারা তাকে চরম ভোগান্তির শিকার হতে হয়। এখন প্রশ্ন হলো, স্বাস্থ্য দপ্তর থেকে কি স্বাস্থ্য কেন্দ্রে বিদ্যুৎ না থাকলে রোগীদের পরিষেবা দেওয়ার জন্য জেনারেটরের তেলের দাম দেওয়া হয় না? এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে উঠছে নানান প্রশ্ন। অ্যাকচুয়ালি কালকে আমি ছৈলেংটা সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট ছৈলেংটা মহকুমা হাসপাতালে গেছিলাম। তো যাওয়ার পরে আমার বাচ্চারা নিয়ে গেছি, তো বাচ্চার শ্বাসটানের প্রবলেম আসলো। যাওয়ার পরে এখানে ডক্টর দেববীর দাস উনি আসলেন ডিউটিতে। তো উনি বলছে যে বাচ্চারা সিচারেশন নাকে প্রবলেমের লেগে ধোয়া দিয়ে সিচারেশন নাকি কয়টা দিতে লাগবো, তো ভালো কথা। তো তখন তাই রেগুলার স্টাফরে কইছে যে দোয়ার লেগে। এরপরে আমি গিয়েছি, বাচ্চার অবস্থা খুবই সিরিয়াস আসলো। তখন হসপিটাল নাকি 1 ঘন্টা জেনারেটর চালাইলে তার 30 থেকে 35 লিটার তেল জায়গা। বৃহস্পতিবার ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়নের ৭৯তম প্রতিষ্ঠা দিবস পালন করল সিআইটিইউ নেতা ও কর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআইটিইউ নেতা মানিক দে, সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, নেতা সমীর চক্রবর্তী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিআইটিইউ নেতা মানিক দে জনগণকে বর্তমান পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে সমাজতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি আরও বলেন, সমাজতন্ত্রই একমাত্র বিকল্প যা মানুষকে রক্ষা করতে পারে। সারা বিশ্ব ঘুরে বেড়াবে, কেউ তাকে বাধা দিতে পারবে না। লুটপাট করবে, শোষণ করবে, অত্যাচার করবে, নিপীড়ন করবে, মানুষকে ঠকাবে। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।